আজকে গুগল প্লে স্টোরের সবচাইতে প্রয়োজনীয় তিনটা সেটিংস আপনাদেরকে দেখাবো, যেই সেটিংসগুলো আপনাদের জানতেই হবে যদি মোবাইল ব্যবহার করে থাকেন। যেমন এইখানে একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটা আমার ফোন থেকে কোনোভাবেই ডিলিট করতে পারতেছি না। এই যে দেখুন, অ্যাভেলেবেলভাবে যেইভাবে অ্যাপ্লিকেশন ডিলিট করি এইভাবে ডিলিট করতে পারতেছি না। যদি গুগল প্লে স্টোরে যাই, অ্যাপ্লিকেশনের নামটা লিখি, এইখান থেকেও ডিলিট হচ্ছে না, ডিঅ্যাক্টিভ হচ্ছে না। এই যে দেখুন, কোনোভাবেই ডিলিট করতে পারতেছি না। তো অনেক সময় কিন্তু এই সমস্যাটা অনেকের মোবাইলে হয়ে থাকে। তখন কি করেন, মোবাইলটা ফ্লাশ করে দেন অথবা হার্ড রিসেট দেন, ঠিক না, একটা অ্যাপ্লিকেশনের জন্য। তো এই ধরনের অ্যাডমিন অ্যাপ্লিকেশনগুলো কিভাবে ফোন থেকে ডিলিট করবেন খুব সহজে দেখাবো। তারপর হচ্ছে গুগল প্লে স্টোর দিয়ে কিন্তু আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি। কোনো না কোনো অ্যাপ্লিকেশনের দ্বারা আপনার সমস্যা হচ্ছে কিনা, আপনার ফোন থেকে কোনো ডকুমেন্টস নিচ্ছে কিনা, ওই অ্যাপ্লিকেশনটায় আপনি কিভাবে বুঝবেন, এই রকম তিনটা প্রয়োজনীয় সেটিংস আজকে শিখতে পারবেন। স্ক্রিনটাকে লক্ষ্য করুন, সহজে আপনাদেরকে দেখাচ্ছি। আমি আবারও স্ক্রিনে চলে আসলাম। প্রথম যেই সেটিংসটা দেখাবো সবচাইতে ইম্পর্টেন্ট একটা সেটিংস। কিছু অ্যাপ্লিকেশন আছে গুগল প্লে স্টোর থেকে আমরা ইনস্টল করার সাথে সাথেই ডিভাইসের সাথে মানে মোবাইলের সাথে অ্যাডমিন হয়ে যায়। ওই অ্যাপ্লিকেশনগুলো ফোন থেকে অ্যাভেলেবেলভাবে ডিলিট করা যায় না। তখন ফোনটাকে কি করতে হয়, ফ্লাশ করতে হয় অথবা হার্ড রিসেট দিয়ে দেন। এই যে দেখুন, যেমন এই অ্যাপ্লিকেশনটা আমার ফোন থেকে আমি ডিলিট করতে পারতেছি না। শুধু এই অ্যাপ্লিকেশনটা না, এই ধরনের যত হার্ড অ্যাপ্লিকেশন আছে ফোনের সাথে অ্যাডমিন হয়ে যায়। ওই অ্যাপ্লিকেশনগুলো কিভাবে ডিলিট করবেন সহজে দেখাচ্ছি। সোজা গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে এসে জিমেইলের লোগোতে ট্যাপ দিবেন। যেই জিমেইলটা আপনার গুগল প্লে স্টোরে অ্যাক্টিভ থাকবে ওই জিমেইলের লোগোতে ট্যাপ দিবেন। এইখানে দেখুন হেল্প অ্যান্ড ফিডব্যাক নামে লেখা আছে, এই অপশনটাতে টাচ করতে হবে। প্রথমেই দেখুন এখানে ডিলেট লেখা আছে, ডিলেট অ্যান্ড ডিজেবল, এই অপশনটাতে ট্যাপ দিবেন। এইখান থেকে নিচে চলে আসবেন। এইখানে দেখুন অ্যাপ্লিকেশন সেটিংস নামে একটা অপশন, এই অপশনটাতে টাচ করতে হবে। এই অপশনটাতে টাচ করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে এইখানে শো করবে। এখন যেই অ্যাপ্লিকেশনটা ফোনের সাথে অ্যাডমিন হয়ে গেছে, আপনি ডিলিট করতে পারতেছেন না, ওই অ্যাপ্লিকেশনটা এখান থেকে খুঁজে বের করবেন। তো এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটা খুঁজে বের করলাম। এইখানে দেখুন এই অ্যাপ্লিকেশনটা আমার ফোন থেকে ডিলিট করতে পারতেছি না। এইখানে কিন্তু স্পষ্ট আনইনস্টল লেখা চলে আসছে। এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর একটা ক্যাপচার চলে আসবে, ক্যাপচারটা এখানে দিতে হবে। এই যে দেখুন, আমি ক্যাপচারটা দিয়ে দিচ্ছি, ডি তারপর হচ্ছে WJ দেওয়ার পরে এখানে দেখুন একটা অপশন আছে অ্যাক্টিভেট, এই অপশনটাতে টাচ করে দিবেন। নিচে লেখা চলে আসবে ডিলেট, এই যে দেখুন ডিজেবল অ্যান্ড ডিলেট, ওকেতে ট্যাপ দিবেন। ফোন থেকে এই অ্যাপ্লিকেশনটা ডিলেট হয়ে যাবে। আমি যদি বের হয়ে আসি, যে দেখুন আমার ফোনে কিন্তু অ্যাপ্লিকেশনটা নেই। এই ধরনের অ্যাপ্লিকেশন ঠিক এইভাবে ফোন থেকে ডিলেট করতে পারবেন, ফোনটা হার্ড রিসেট অথবা ফ্লাশ করতে হবে না। এখন আপনাদেরকে দ্বিতীয় সেটিংসটা দেখাবো, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন একটা নতুন মোবাইল হাতে নেই তখনই কিন্তু গুগল প্লে স্টোরে একটা জিমেইল অ্যাক্টিভ করি এবং গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশন ফোনে ব্যবহার করি। ফোনের মধ্যে সিস্টেম অ্যাপ্লিকেশন এবং গুগল প্লে স্টোর থেকে যত অ্যাপ্লিকেশনগুলো আমরা ব্যবহার করি গুগল প্লে স্টোরের মাধ্যমে আমরা আপডেট করে থাকি, ঠিক না। এখন গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে গুগল প্লে স্টোরটাকে আপনি কিভাবে আপডেট করবেন। গুগল প্লে স্টোরটাকে আপডেট না দিলে কিন্তু আপনার ফোনটা স্লো হয়ে যাবে দিন দিন। তো গুগল প্লে স্টোর আপডেট দেওয়ার জন্য আপনি সোজা গুগল প্লে স্টোরে চলে আসবেন। ঠিক একইভাবে জিমেইলের লোগোতে ট্যাপ দিবেন। এই যে দেখুন জিমেইলের লোগোতে ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পরে এখানে সেটিংস নামে একটা অপশন পাবেন, সেটিংসে টাচ করে দিবেন। এইখানে অ্যাবাউট লেখা থাকবে, এখানে দেখুন এরো আইকন আছে, এরো আইকনে টাচ করে দিবেন। একটু নিচে চলে আসবেন। এইখানে দেখুন আপডেট গুগল প্লে স্টোর, এই অপশনটাতে 3বার ট্যাপ দিবেন। 3বার ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু গুগল প্লে স্টোরটা আপডেট হয়ে যাবে অটোমেটিক। তো এখন আপনাদেরকে তৃতীয় সেটিংসটা দেখাবো, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় সেটিংস। আমরা কিন্তু গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি, ঠিক না। আমরা তো আর জানি না যে ওই অ্যাপ্লিকেশনটা আমার ফোনে যে আমি ইনস্টল করলাম এই অ্যাপ্লিকেশনটার দ্বারাই আমার কোনো সমস্যা হবে কিনা, ঠিক না। তো আপনি বিভিন্ন অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর দিয়ে ব্যবহার করতেছেন, আপনি নিরাপত্তা নেবেন কিভাবে, আপনি কিভাবে বুঝবেন যে ওই অ্যাপ্লিকেশনটায় আপনার ফোন থেকে কোনো অ্যাক্সেস নিয়ে যাচ্ছে। এটা কিন্তু খুবই সিম্পল একটা সেটিংস। সোজা গুগল প্লে স্টোরে চলে আসবেন। ঠিক একইভাবে এখানে দেখুন জিমেইলের লোগোতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন প্লে প্রটেক্ট নামে একটা অপশন আছে, প্লে প্রটেক্টে টাচ করবেন। আপনার ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে এখানে শো করবে এবং কতটা অ্যাপ্লিকেশন আছে এখানে দেখাবে। এখানে স্ক্যান নামে একটা অপশন আছে, যদি স্ক্যানে টাচ করেন, স্ক্যান করলে আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনার ফোনের মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলো আপনি ব্যবহার করতেছেন সেই অ্যাপ্লিকেশনের দ্বারা আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা, আপনার ফোন থেকে ওই অ্যাপ্লিকেশনটায় কোনো ডকুমেন্টস নেয় কিনা। যদি আপনাদের ক্ষেত্রে এই সেটিংসটা অন না থাকে অবশ্যই অন করে স্ক্যান করবেন। সেটিংসে টাচ করে দিবেন।
দিবেন, এখান থেকে এই অপশনগুলো অবশ্যই অন করে রাখবেন, ঠিক আছে? তো এই যে দেখুন আমি স্ক্রিনে টাচ করে দিচ্ছি, স্ক্রিনে টাচ করে দেওয়ার সাথে সাথেই খুব সহজে জানতে পারবো কোনো সমস্যা আছে কিনা। সমস্যা থাকলে এখানে বলে দিবে, সমস্যা না থাকলে এখানে বলে দিবে এই যে দেখুন নো সমস্যা, মানে কোনো সমস্যা পায় নাই এই অ্যাপ্লিকেশনগুলো থেকে। যদি সমস্যা থাকতো অ্যাপ্লিকেশনটা অটোমেটিক উপরে নিয়ে আসতো, ওই অ্যাপ্লিকেশনের দ্বারাই আপনার সমস্যা হয়তো বুঝতে পারতেন, অ্যাপ্লিকেশনটা কিন্তু চাইলেই ফোন থেকে ডিলিট করে দিতে পারতেন, ঠিক না? তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এই 3টা সেটিংস কিভাবে করবেন। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে, আর অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।